প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে আর কথা না বলে কোরআনুল কারীম থেকে যেখান থেকে আমি তেলাওয়াত করেছি সামান্য একটি আয়াতের অংশ, তার থেকে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলতে চাই। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরার নাম হলো সূরা আহজাব। সবাই আমার সাথে বলেন, সূরাটির নাম কি? বলেন সূরা আহজাব। আমি আবার বলছি যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি সামান্য একটু অংশ। সূরার নাম কি বললাম? সূরা আহজাব। সূরা আহজাবের 21 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যার সামারাইজ হচ্ছে, মূল বক্তব্য হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন আল্লাহু আকবার। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমাদের জন্য উত্তম আদর্শ হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ বলে 1 ঘন্টা, 10 ঘন্টা, কয়েক বছর, কোটি কোটি বছর যদি তার জীবন আদর্শ বর্ণনা করি, আস্তে করে বলেন এটাকে বর্ণনা করে শেষ করা সম্ভব? আরো জোরে বলেন সম্ভব? যদিও তিনি 63 বছর দুনিয়ার ভিতরে বেঁচে ছিলেন, তার এক একটি সময়, এক একটি মুহূর্ত, এক একটি সেকেন্ড, এক একটি মিনিট কোটি কোটি বছরের সমান। ঠিক কিনা জোরে বলেন? তাহলে যে আয়াত থেকে আমরা পড়লাম, এই আয়াত থেকে আমরা মেসেজ পাই, বুঝতে পারি কেবলমাত্র একমাত্র রান্নাঘর থেকে শুরু করে গণভবন আর বঙ্গভবন পর্যন্ত আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, অ্যাডভান্স হতে হবে, জীবনটা পরিবর্তন করতে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? রবীন্দ্রনাথ ঠাকুর আমার জীবন আদর্শ নয়, লালন ফকির আমার জীবনের আদর্শ নয়, তসলিমা নাসরিন আমার জীবনের আদর্শ নয়। ঠিক না? শেখ মুজিব আমার জীবনের আদর্শ নয়, জিয়াউর রহমান আমার জীবনের আদর্শ নয়। আমার জীবনের আদর্শ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। আমাদের আদর্শ হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদর্শবান নেতা। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শবান নেতা। তার কারণ কি? তার কারণ কি? আমরা সেই কারণের দিকেই যতটুকু সময় পাই আমরা আলোচনা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আদর্শবান নেতা, একমাত্র আদর্শবান লিডার, একমাত্র আদর্শবান নেতা। তার 1 নাম্বার কারণ, এই পৃথিবীর ভিতরে যত নেতা এসেছে, কোন নেতার জীবনী তার কর্মীদের কাছে 100% ক্লিয়ার নয়। ঠিক না? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার সাথে কথা বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এই সাপোর্ট হতে পারে আপনার জীবনে কিয়ামতের ময়দানে নাজাতের একটা ওসিলা। এজন্য আমার সাথে সাপোর্ট দিবেন। আমি বলছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শবান নেতা। তার 1 নাম্বার কারণ, এই পৃথিবীর ভিতরে যত নেতার জন্ম হয়েছে, কোন নেতার জীবনী তার কর্মীদের কাছে 100% ক্লিয়ার নয়। ঠিক না? আমি যে আপনাদের সামনে কথা বলছি, আমার জীবন চরিত্র সম্পর্কে আপনারা জানেন না, আপনাদের জীবন চরিত্র সম্পর্কে আমরা জানি না। আমরা যে নেতার পিছনে ঘুরঘুর করি, ওই নেতার রাতের একটা রূপ আছে, দিনে আছে আর একটা রূপ। কথা বলেন না কেন? কি ভয় পাচ্ছেন নাকি? আর জোরে ভয় পাচ্ছেন নাকি? ভয় পাবেন কার? তবে হ্যাঁ, এই পৃথিবীর ভিতরে এমন একজন মানুষ এসেছিল, তার জীবনটা 100-এ 100-তে ক্লিয়ার। তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? আলোচনা বলেন ঠিক কিনা? তার জীবনে কোনো দাগ ছিল না, কোনো কালি ছিল না, 100% তার জীবনটা ছিল ক্লিয়ার এবং পরিষ্কার। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে সেটা বলেছেন।
প্রিয় ভাইরা আমার, কথাগুলো কান করে পরিষ্কার কথাগুলো শুনতে হবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সব কথা বলে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, নবী আমার, ও আমার নবী, তুমি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। নবী যে উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, এই সার্টিফিকেট কে দিলেন? আরো আল্লাহর নাম জোরে বলেন। বিশ্ব নবীর চরিত্র, মহান চরিত্র সার্টিফিকেট কে দিলেন? আরো জোরে বলেন, কে দিলেন? আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলেন। আমার আপনার জীবনের সার্টিফিকেট, চারিত্রিক সার্টিফিকেট দেয় মেম্বার, চেয়ারম্যান, এমপি, যাদের চরিত্র অনেকেরই ঠিক নাই। কথা বলছে না, কথা বলছে না, কথা বলছে না। এমন এমপি রয়েছে সারাদিন মাল খায়। কি খায়? কথা বলে না, কথা বলে না। মাল খায়, সে চারিত্রিক সার্টিফিকেট দেয়। এমনও চেয়ারম্যান এবং মেম্বার রয়েছে যারা, যাদের জীবনের চরিত্র ঠিক নাই, অন্য লোকের, অন্য মানুষের চারিত্রিক সার্টিফিকেট দেয়। ঠিক কেনা জানে বলেন? আর আমার নবীর জীবনের চারিত্রিক সার্টিফিকেট কে দিলেন? আর জোরে কে দিলেন? আল্লাহ তাআলা। আমার কথাগুলো শুনতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এমন একটি জীবন আল্লাহ তাআলা দিয়েছিলেন, এমন একটি জীবন তার ছিল। বহুদূর থেকে একটা কাফেলা বিশ্বনবীর জীবন চরিত্র জানার জন্য বাড়িতে আসলেন। তারা বিশ্বনবীকে না পেয়ে মা আয়েশার কাছে জিজ্ঞাসা করলেন, বিশ্বনবীর জীবন চরিত্র আমাদেরকে একটু বর্ণনা করেন। মাইশা তখন তাদেরকে লক্ষ্য করে বলল, তোমরা কি কোরআন পড়ো না? তারা বলল, হ্যাঁ আমরা কোরআন পড়ি। মাইশা বললেন, তোমরা কোরআন পড়ো, কোরআন কি বুঝে বুঝে পড়ো না? তারা বলল, হ্যাঁ আমরা কোরআন বুঝে বুঝে পড়ি। মাইশা বললেন, কোরআন পড়ো, কোরআন বুঝে বুঝে পড়ো, তারপরও কেন এসেছো বিশ্বনবীর জীবন চরিত্র জানার জন্য? বিশ্বনবীর জীবন চরিত্র হলো আল্লাহ তাআলা কোরআনে যা যা বলেছেন বিশ্বনবীর জীবন চরিত্রের ভিতরে তাই তাই রয়েছে। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। যা যা কোরআনে বলেছেন বিশ্বনবী জীবন্ত কোরআন। শুধু কি তাই? আমার নবীর চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ দিলেন। আর নবী আমার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, তোমরা শোনো। আমার জীবন আদর্শের ভিতরে দিনের বেলা যা দেখতে পাও, আমার জীবন আদর্শের ভিতরে রাতে যা দেখতে পাও, মানুষ সমাজে তা খুলে খুলে বলে দাও। সুবহানাল্লাহ। আর আমাদের জীবন চরিত্রে যা যা আছে, আমরা কি সেটা খুলে খুলে বলতে পারি? আরো জোরে বলতে পারি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাম্বার কারণ, তিনি আদর্শবান লিডার, আদর্শবান নেতা হওয়ার কারণ হলো এই যে তার জীবনের চরিত্রের ভিতরে কোনো দাগ ছিল না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং লালন ফকির, তসলিমা নাসরিন, হাসান হক মিনু, এরা আমাদের জীবনের আদর্শবান লিডার হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এরা আমাদের জীবনের নেতা হতে পারে না। যে নেতা আমার নামাজের খোঁজ রাখে না, কোরআনের বদলে আমার পকেটে উঠিয়ে দিয়েছে পিস্তল, কোরআনের বদলে উঠিয়ে দিয়েছে আমার পকেটের ভিতরে গাঁজা আর ফেন্সিডিল। ঠিক কিনা জোরে বলেন? এ আমার জীবনের নেতা হতে পারে না, এ আমার জীবনের চূড়ান্ত দুশমন। সুতরাং আদর্শবান নেতাই তো একজন। আমাদের আদর্শ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কারণ বিশ্বনবী হওয়ার, তার জীবনে কোনো দাগ ছিল না। নাম্বার দুই,
প্রিয় ভাইরা আমার, কোরআনের কথাগুলো কান করে শুনতে হবে। আল্লাহ তাআলা পরিষ্কার করে সাফ সাফ করে সব কথাগুলো জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা দুনিয়ার জন্য, গোটা সৃষ্টির জন্য, শুধু মানুষের জন্য নয়, জিনের জন্য নয়, এই পৃথিবীর ভিতরে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ তাআলা আমার নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তিনি শুধু মানুষের জন্য রহমত নয়, জিনের জন্য রহমত নয়, তিনি পশু পাখির জন্যই রহমত। বলেন সুবহানাল্লাহ। একটি উট বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। তার বুবা ভাষায় সে বিশ্ব নবীকে বুঝাতে চাইলো উটের চোখে পানি, উটের চোখে পানি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট তাকে বুঝাতে চাইলো, নবীকে বুঝাতে চাইলো যে মালিক আমাকে দিয়ে পরিশ্রম করে নেয়, পরিশ্রম আদায় করে নেয়, কিন্তু ঠিক মতো আমাকে খেতে দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, মালিককে ডাকলেন, শোনো, তুমি তোমার উটের কাছ থেকে তোমার যে শ্রম সেটা তুমি গ্রহণ করো, কিন্তু তাকে তুমি ঠিক মতো খেতে দাও না। এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উটের জন্যও ছিল রহমত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বাড়ি যেই বলেন, আরো জোরে বলেন। তিনি ছিলেন উটের জন্য রহমত, তিনি ছিলেন গাছের জন্য রহমত। যুদ্ধক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেতেন তখন সাহাবীদেরকে বলতেন, খবরদার বিনা প্রয়োজনে কোনো গাছ কাটবে না। সুবহানাল্লাহ বলবেন না? বিনা প্রয়োজনে কোনো গাছ কাটবেন না। এই পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য তিনি ছিলেন রহমত। এজন্য তিনি বিশ্বনবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তিনি আমাদের লিডার, তিনি হলেন আমাদের আদর্শবান নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি গোটা মানব জাতির জন্য তিনি ছিলেন রহমত। 3 নাম্বার কারণ। আমার কথাগুলো শুনতে হবে আর বুকে ধারণ করতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটি কথা কোরআনের ভিতরে সাফ সাফ বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কুল, হে নবী আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন, জানিয়ে দেন, মেসেজ দিয়ে দেন, সংবাদ দিয়ে দেন, তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, কুল জানিয়ে দেন, বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই। আমরা যারা এখানে আছি আমরা আল্লাহর ভালোবাসা কি পেতে চাই না? কথা বলেন না কেন? কারা কারা আল্লাহর ভালোবাসা পেতে চায় হাতটা দেখতে চাই। লিল্লাহি তাকবীর, হাত নামান। আল্লাহ বলেন, হলো আমার আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমার ভালোবাসা পেতে চায়। আমরা বলি, আল্লাহ তোমার ভালোবাসা ছাড়া আমাদের আর তো কোনো উপায় নাই। আমল দিয়ে কিছু হবে না, হজ দিয়ে কিছু হবে না, যাকাত দিয়ে কিছু হবে না, রোজা দিয়ে কিছু হবে না,
বলছেন, হে নবী আপনি জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তো হিব্বুন আল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন তোমার আদর্শ মেনে নেয়। আমরা কি রাসূলের আদর্শ মানতে রাজি আছি? আরো জোরে কোন, জোর হইল না, আরো জোরে। পিছনের লোক কি ভয় পাচ্ছেন নাকি? ফাত্তাবিউনি, তারা যেন তাদের জীবনে রাসূলের আদর্শ মেনে নেয়। যদি তারা মেনে নেয়, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আয়াতে বোঝা গেল, পরিষ্কার হয়ে গেল একটি বিষয়, সেই বিষয়টি হলো আল্লাহকে যদি ভালোবাসতে হয় তাহলে নবীর আদর্শ জীবনে গ্রহণ করা লাগবে। কথা বলেন না কেন? নবীর আদর্শ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? আরো জোরে বলেন যাবে? নবীর আদর্শ ছাড়া ভালোবাসা যাবে না।